আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সোনিয়াস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি বানাবো পুডিং। ডেজার্ট আইটেমের মধ্যে এই খাবারটা কম বেশি সবাই খুবই পছন্দ করে, আমার ক্ষেত্রেও এটার ব্যতিক্রম নয়। তো আজকে ভাবলাম একটা পুডিং বানিয়েই ফেলি, বাচ্চারাও পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। তাই এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি পুডিং বানানোর জন্য। তারপর এখানে 2টো এলাচ, একটি তেজপাতা এবং স্বাদ মতো চিনি দিয়ে আমি দুধটাকে খুব ঘন করে জাল করে নেব। তো এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটারের মতো ঘন করে নিয়েছি এবং এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে আমি রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম দিয়ে দিলাম। তারপর এখানে ঠান্ডা করা দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ডিমের সাথে এই মিশ্রণটাকে ভালো মতো ব্লেন্ড করে মিশিয়ে নিব। সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর আমি সুন্দর মতো এটা ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে এটা হাতেও বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি ক্যারামেল তৈরি করব, এজন্য একটা পাতিলের ভিতরে চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে, এই সময় আমি ক্যারামেলটা, আমি যে বাটিতে পুডিং বসাবো সেটার ভিতরে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। এটা দেখেন কত সুন্দর একটা কালার এসে গিয়েছে। এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে, তাই আপনারা এটা ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলবেন। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলায় বসিয়ে দেব। তো এজন্য একটা পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে আমি পুডিংটাকে চুলায় বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 40 মিনিট। এই তো 40 মিনিট পর আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম। তারপর দেখেন কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব যে আমার পুডিংটা ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো বাচ্চাদেরকে যদি এভাবে করে বানিয়ে দেওয়া যায়, এটা খুবই পুষ্টিসম্মত। দুধ এবং ডিমের মিশ্রণের সাহায্যেই তো পুডিংটা তৈরি করা হয় এবং এটা খেতেও বেশ ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে এবং এটা খেতেও বেশ মজা হয়েছিল, আমার বাচ্চারা বেশ প্রশংসা করেছে। তো এভাবে করে আপনিও আপনার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বা অতিথি আপ্যায়নে ডেজার্টটা রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।